মধ্যে কখনো আপনারা কাপ রেখে দেখেছেন? অবশ্যই একবার হলেও ফ্রিজের মধ্যে কাপ রেখে দেখুন, চমকে যাবেন। ফ্রিজের মধ্যে কখনো আপনারা মোজা রেখে দেখেছেন? অবশ্যই রাখুন, চমকে যাবেন। মাসের শেষে অনেকটাই টাকা খরচ কমবে। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি অনেক সময় কি হয়, ভাত এর হাঁড়ি গ্যাসের ওপর বসিয়ে আমরা অন্য কোনো কাজ করতে যাই, আর দেখা যায় আমাদের ভাত বেশি ফুটে যায়। আর ভাত বেশি ফুটে গেলে নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়া ভাত কারোই কিন্তু খেতে ভালো লাগে না। তাই কিভাবে আমরা সেই নরম হয়ে যাওয়া ভাতটাকে ঝরঝরে করে নিতে পারবো? এখানে আমি নিয়েছি দেখুন বরফ। আমাদের ফ্রিজে কম বেশি প্রত্যেকেরই বরফ থাকে। বেশ কিছুটা বরফ নিয়ে নিন, ভাতের মধ্যে দিয়ে দিন, ফুটন্ত গরম ভাতের মধ্যে। আর অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। ভাতের মধ্যে বরফটা দিয়ে খুব ভালো করে আপনারা এই বরফটাকে নাড়াচাড়া করুন ভাতের মধ্যে। তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নিন। এতে কি হবে, যে ভাতের নরম হয়ে গেছিলো বরফ দেওয়ার কারণে ভাতের তাপমাত্রাটা কমে যাবে। এর ফলে ভাতটা দেখবেন একদম নরম হওয়া ভাত, ঝরঝরে হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এই ধরনের যে সবজিগুলো হয়, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দুল, এই ধরনের সবজিগুলো অনেক সময় কি হয়, আমরা যখন বটি দিয়ে ছুরি দিয়ে খোসা ছাড়াতে যাই, খোসার সঙ্গে কিন্তু বেশ কিছুটা আমাদের সবজি নষ্ট হয়। তাই এই ধরনের সবজিগুলো ভুল করেও আপনারা কখনোই খোসা ছাড়ানোর জন্য বটি ছুরি ব্যবহার করবেন না। আমাদের বাড়িতে প্রত্যেকেরই এই ধরনের চামচ থাকে। এই ধরনের যে কোনো চামচ নিয়ে নিন। চামচের যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা দিয়ে এইভাবে ঝিঙা হোক, চিচিঙ্গা কিংবা ধুন্দুল, এই সবজিগুলোকে এইভাবে ঘষতে থাকুন। এইভাবে ঘষলেই দেখবেন এই যে ওপরে পাতলা একটা খোসা আছে, সেই খোসাটা আপনারা খুব সহজেই কোনো রকম ছুরি বটি ছাড়াই খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আমরা খোসাটা ছাড়াই, তাহলে খোসার মধ্যে কিন্তু একটু আমাদের সবজি নষ্ট হবে না, এমনকি খুব তাড়াতাড়ি সবজির খোসাটা ছাড়ানো হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখতে পারেন। কম বেশি আমরা দুধ, দই এগুলো তো খেয়েই থাকি, বাড়িতে এই ধরনের প্যাকেটগুলো নিয়ে আসি। কিন্তু অনেক সময় কি হয়, আমরা যখন দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট নিয়ে আসি, দুধ দই ঢালার পর সেই প্যাকেটটাকে ডাস্টবিনে ফেলে দিই। এই কাজটি আপনারা ভুল করেও করবেন না। এই যে দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিন জল। জল দেওয়ার পর খুব ভালো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করুন। যে প্যাকেটের গায়ে দুধ বা দই লেগে থাকে সেটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে। তারপর একটি পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এটাকে চাইলে আপনারা তরকারিতে ব্যবহার করতে পারেন। তরকারিতে দিলেও তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে। বা তরকারিতে যদি দিতে না চান, তাহলে আপনারা বাড়িতে কোনো গাছ থাকলে গাছের গোড়ায় দিয়ে দেবেন। গাছ দেখবেন খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। কারণ বেকার যদি ফেলে দিতাম, এটা কিন্তু নষ্টই হতো। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনারের ঢাকনাগুলো থাকে, অনেক সময় কন্টেনার নষ্ট হয়ে গেছে, ঢাকনাটা বেকার পড়ে থাকে। আপনারা এই ধরনের ঢাকনাগুলোই গ্যাসের ওভেনে ব্যবহার করতে পারেন। অনেক সময় আমরা বাড়িতে থাকি না অনেক দিনের জন্য, গ্যাসের ওভেন এইভাবে খোলা রাখলে ছিদ্রের মধ্যে ধুলো ময়লা নোংরা পড়ে যায়, এমনকি এসে আগুন ধরাতে গেলে ঠিকমতো জ্বলতে চায় না। বা অনেক সময় আমরা গ্যাস যখন মুছতে চাই, বার্নারের ভেতর বেশি পরিমাণে জল চলে গেলে আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে লাগে জলটা শুকানোর জন্য। সেক্ষেত্রেও সঙ্গে সঙ্গে আমরা গ্যাসটা জ্বালিয়ে রান্না শুরু করতে পারি না। তাই আপনারা এইভাবে গ্যাস যখন জল দিয়ে ধোবেন বা অনেক দিনের জন্য যখন বাড়িতে থাকবে না, গ্যাসের বার্নারটাকে এইভাবে আপনারা কন্টেনারের পুরনো ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এতে ধুলো ময়লাও পড়বে না, আর কোনোভাবে জলও লাগবে না, আর গ্যাসের বার্নারটাও পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো থাকবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনারের ঢাকনা থাকে যেটা বেকার হয়ে গেছে, কিন্তু এই ধরনের ঢাকনাগুলো কোনো কিছু ঢাকতে গেলে অসুবিধা হয়। তাই আমি এখানে নিয়ে নিয়েছি ক্রিমের একটি কৌটোর ঢাকনা, যেটা বেকার হয়ে গেছিলো, ক্রিমটা শেষ হয়ে গেছিলো, ফেলে দিয়েছি। তাই ঢাকনাটা ব্যবহার করব। মাঝখানটায় কিছুটা পরিমাণ আমি আঠা এইভাবে লাগিয়ে নিলাম। এবার আমি কি করব, ঢাকনাটাকে এইভাবে ফিক্সড করে রেখে কিছু সময়ের জন্য রেখে দেব। তাহলেই কিন্তু আটকে যাবে। এটার সাহায্যে আমরা খুব সহজেই এই ঢাকনাটাকে ঢাকতে সুবিধা হবে। এই দেখুন টাইটভাবে আটকে গেছে। কোনো কিছু ঢাকতে দেখুন কত সুবিধা, এমনকি যখন প্রয়োজন ঢাকনাটা আমরা খুলে সেটাকে আবার ইউজ করতে পারবো। আর নর্মালভাবে থাকলে সেটা কিন্তু অসুবিধা হতো। তাই এইভাবে
আপনারা বাড়িতে টুথপেস্টের যে ঢাকনাগুলো থাকে সেটাও ব্যবহার করতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কাজে লাগিয়ে দেখতে পারেন। ছোট বড় আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এইভাবে খুব সুন্দর সুন্দর ঢাকনা তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে অনেক সময় অনেক জিনিস রাখা হয়, সেখানেও ব্যবহার করতে পারেন। আলু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, অনেক সময় নানা রকম রেসিপিতে ব্যবহার করি। এখন আলু সেদ্ধ করতে মিনিটও সময় লাগবে না, 1 সেকেন্ডও প্রায় লাগবে না, আলু সেদ্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধুরা, এখানে দেখুন আলুটাকে সেদ্ধ করার আগে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি কি করব, আলু সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি আমি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে আমাদের আরেকটি জিনিস দিতে হবে, যেটা সেকেন্ডের সময় লাগবে না, আলুটা আমাদের সেদ্ধ হয়ে যাবে, সিটি ওঠারও প্রয়োজন পড়বে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বন্ধুরা খাবার সোডা। খাবার সোডা দেওয়ার কারণে জলটা যখনই গরম হবে, সেই জলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আলুটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। খাবার সোডা দিলে গ্যাসের খরচ খুব কম হয় আর আমাদের সময়টাও বেঁচে যায়। এবার আমি ঢাকনাটা বন্ধ করে শুধু একটা সিটিও দেব না, যখনই আওয়াজ হবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এতেই দেখবেন আলুটা একদম মোমের মতো আমাদের গলে যাবে। যত পুরনোই মেছেদার দাগ থাকুক না কেন বন্ধুরা, একবার যদি আপনারা এই রেমেডিটি ট্রাই করতে পারেন, দেখবেন পুরনো মেছেদার দাগ আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। শুধু মেছেদার দাগ নয়, অনেক সময় ট্যান পড়েও আমাদের মুখ কালো হয়ে যায়, সেই কালো দাগ ছোপ দূর করবে, ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। চলুন আজকের রেমেডিটি দেখে নিই। সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। আমাদের শরীর সুস্থ রাখতে যেরকম সাহায্য করে, সেরকম উচ্ছের সবজি আমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের মুখের যত পুরনোই কঠিন মেচেদার দাগছোপ থাকুক, ট্যান পড়ে মুখ কালো হয়ে যায়, সেই ট্যান খুব দ্রুত তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে। এমনকি যাদের মুখে মেচেদার দাগ পড়ে ভরে গেছে, দেখতে ভীষণ বাজে লাগছে, সেই মেচেদার দাগ তুলতেও কিন্তু ভীষণ সাহায্য করে এই উচ্ছের। কিভাবে আমরা ব্যবহার করলে উচ্ছে আমাদের মুখের দাগ রিমুভ করতে সাহায্য করবে, ত্বকে ফর্সা উজ্জ্বল করবে, ত্বকের পিগমেন্টেশন দূর করবে, এমনকি ত্বকে ব্রণ সমস্যা থাকলেও সেটাও দূর করবে। চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে কি করব, এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। এই যে উচ্ছের গায়ের যে সবুজ অংশটা আছে না, আমাদের শুধু এখানে সবুজ অংশটাকে খুব ভালো করে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। এখানে কিন্তু শুধু সবুজ অংশটাকেই গ্রেট করব, কারণ সবুজ অংশর মধ্যেই কিন্তু উচ্ছের রসটা থাকে, আর এই সবুজ অংশটাই কিন্তু উপকারী। এর জন্য আমি দেখুন খুব ভালো করে এখানে পুরোই সবুজ অংশটাকে এইভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এই সাদা অংশটা কিন্তু ব্যবহার করব না, আর এই সবুজ অংশটাকেই ব্যবহার করব। দেখুন তাহলে এখানে আমি পুরো সবুজ যে অংশটা ছিল চারপাশ ঘুরিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখানে। আর এর মধ্যে কিন্তু উচ্ছের রসটাও রয়েছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। সবার প্রথমে কি করব, এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি, আর এই যে আমরা উচ্ছেটাকে গ্রেট করে নিয়েছি, এখানে আমি উচ্ছের এই অংশটাকে এইভাবে ভালো করে এর যে রসটা আছে, রসটাকে বের করে নেব। এই দেখুন উচ্ছের রসটাকে এখানে আমি বের করে নিলাম। আর এই যে অবশিষ্ট অংশটা রয়েছে, এটাকেও আমরা ফেলবো না, এটাকে পাত্রের মধ্যে রেখে নিচ্ছি, এটাকে পরে ব্যবহার করব। এই যে উচ্ছের এই সবুজ অংশটার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেই সঙ্গে অন্যান্য ভিটামিন মিনারেলস রয়েছে, সেই সঙ্গে রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে আমাদের ত্বকের ট্যান রিমুভ করার ক্ষমতা, যেটা আমাদের ত্বকের দাগছোপ দূর করবে, ত্বকের ট্যান রিমুভ করবে, ত্বককে ব্রণ, এমনকি যদি কোনো রকম র্যাশ গোটা উঠে থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে। এটাকে আমরা দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে আরও একটি পাত্র আমি নিয়ে নিলাম, সেই পাত্রের মধ্যে এই দেখুন 1 চামচ পরিমাণ মতো
এখানে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। আর এটাকে আমি পরে ব্যবহার করছি। এখানে যে আমি 1 চামচ পরিমাণ উচ্ছের রসটা নিয়ে নিলাম, এটাকে কিভাবে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একদম গাছের টাটকা অ্যালোভেরা। এখানে আপনারা চাইলে দোকানে যে ট্রান্সপারেন্ট অ্যালোভেরা পাওয়া যায়, অ্যালোভেরা জেল, সেটা ব্যবহার করবেন। দেখুন, তা যেহেতু এটা গাছের একদম টাটকা, এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই, তাই আমি গাছের এই টাটকাটাই ব্যবহার করছি। এইভাবে চামচের সাহায্যে প্রায় 1 চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল, মানে ভেতরের অ্যালোভেরার অংশটাকে নিয়ে নিলাম। আর 1 চামচ পরিমাণ মতো আমি এখানে কিন্তু নিয়েছি উচ্ছে বা করলার রস। এবার দেখুন, দুটোকেই না আমাদের খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা ঠিক একদম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এটা এমন একটি প্রাকৃতিক ক্রিম বন্ধুরা, যাতে কোনো রকম কেমিক্যাল নেই। আর এটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করার আগে আরও একটি কাজ আমাদের করতে হবে, সেটাও আমি বলবো। খুব ভালো করে এখানে আমি এটাকে রেডি করে নিলাম। আর এটা তৈরি করে কিন্তু আপনারা 10-12 দিনও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু নষ্ট হবে না। তার জন্য কি করতে হবে অবশ্যই জানাবো। এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। আর এখানে যে উচ্ছের অবশিষ্ট মানে রসটা আমি রেখেছিলাম, সেটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে যে জিনিসটা দেব, 1/2 চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি বেসন। এখানে আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে দেখুন, বেসনটাকে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে বেসনটা খুব ভালোভাবে মেশে। বেসন আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। ত্বকের দাগ ছোপ দূর করে, ত্বককে ট্যান মুক্ত করে, এমনকি ত্বকের লোমকূপের মধ্যে জমে থাকা নোংরাকেও তুলতে বেসন কিন্তু ভীষণ সাহায্য করে। যাদের বেসন শ্যুট করে না, তারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লেবুর রস। লেবু যে কোনো দাগ ছোপ প্রাকৃতিকভাবে দূর করতে সাহায্য করে, ত্বককে ফর্সা উজ্জ্বল করে, আর ত্বকের ন্যাচারাল গ্লো আনতে, ফর্সা করতে সাহায্য করে। কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর লেবু কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে, ত্বককে একদম গ্লো চকচকে করতে সাহায্য করে। তাই লেবুর রস ডাইরেক্ট ব্যবহার না করে আপনারা এইভাবে কোনো প্যাকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। আমরা তো অনেক নামি দামি কোম্পানির ফেসিয়াল করে থাকি পার্লারে গিয়ে, কিংবা অনেক নামি দামি কোম্পানির আমরা ক্রিম, ফেস ওয়াশ ব্যবহার করি। সেটা ব্যবহার না করে আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন এটা অ্যাপ্লাই করুন। এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব। এই যে অবশিষ্ট অংশটা রেখেছিলাম, বেশি নয়, সামান্য পরিমাণে দিয়ে দেব। এটা কিন্তু দেখবেন দানা দানা হয়, যার কারণে স্ক্রাবের কাজ করবে, প্রাকৃতিক একটি স্ক্রাব। এই যে উচ্ছের এই অংশটা দিয়েও ভালো করে দেখুন এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। দুটো জিনিসই এখানে আমাদের রেডি হয়ে গেছে, ক্রিম রেডি হয়ে গেছে, আর একটি অসাধারণ প্যাক রেডি হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে আগে কিন্তু আমার মুখে প্রচুর পরিমাণে মেছেদার দাগ ছিল বন্ধুরা। শুধু মেছেদার দাগই ছিল না, মুখে ট্যান পড়ে একেবারে কালো হয়ে গেছিল মুখটা। আমি নিজে অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি এই রেমেডিটি। সপ্তাহে 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করুন। যেহেতু কোনো রকম কেমিক্যাল নেই, তাই ত্বকে সহজে বয়সের ছাপ পড়বে। সপ্তাহে বেশি নয়, মাত্র 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করুন, তাহলেই দেখবেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনাদের মুখে যতই পুরনো মেছেদার দাগ ছোপ থাকুক, খুব সহজেই সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, আর ত্বক খুব সুন্দর ফর্সা উজ্জ্বল হতে শুরু করবে। এটা আমি নিজে অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। বহুদিনের পুরনো মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা, এমনকি আমার মাও নিজে বলেছে এটা আমাকে অ্যাপ্লাই করার জন্য। আর পুরো মুখে যে মেছেদার দাগ থাকে, ট্যান থাকে, অনেক সময় মুখে ব্রণ হয়, সেই ব্রণর দাগ ছোপও দূর হয়ে যাবে, ব্রণর সমস্যাও দূর হবে। এটা মুখে মেখে লাগিয়ে আমাদের 15 থেকে 20 মিনিট রেখে দিতে লাগবে। যখন এটা হালকা ড্রাই হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের ভেজা হাতে এটাকে এইভাবে মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হবে, এখানে যেহেতু উচ্ছের অবশিষ্ট অংশটা রয়েছে, সেটা স্ক্রাবের কাজ করবে, মরা চামড়া তুলতে সাহায্য করবে, আর ত্বকের গভীরের যে জমে থাকা নোংরা ট্যান, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কিন্তু এইভাবে আমি মাসাজ করে নিচ্ছি। ভালো করে মাসাজ করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে আমাদের মুখ
মুখটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। তাহলেই দেখবেন প্রথম দিন ব্যবহার করেই কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আমি ভালো করে মুখটাকে ধুয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর মুখটা এখানে আমার পরিষ্কার হয়েছে, উজ্জ্বল হয়েছে, একটা গ্লো চলে এসেছে মুখে ন্যাচারাল। আপনারা এটাকে নির্দ্বিধায় যে কোনো স্কিনে অ্যাপ্লাই করতে পারেন, এটা কিন্তু ভীষণ উপকারী। আর যেহেতু প্রাকৃতিক জিনিস তাই ত্বকের কিন্তু কোনো রকম ক্ষতি করে না। আর যে আমরা ক্রিমটা তৈরি করে নিলাম, এটাকে আপনারা প্রত্যেক দিন রাতে শোয়ার সময় ব্যবহার করতে পারেন বা দুপুরেও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ একটু নিয়ে নেবেন, নেওয়ার পর খুব ভালো করে এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে। দেখবেন ত্বকে ন্যাচারাল একটি গ্লো চলে এসছে। ত্বকের যত দাগ ছোপ ছিল সেই দাগ ছোপগুলো কিন্তু খুব সহজেই ধীরে ধীরে কমতে শুরু করবে। পরপর আপনারা 2 থেকে 3 সপ্তাহ অ্যাপ্লাই করুন বন্ধুরা, দেখবেন দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তাহলে অবশ্যই একবার অ্যাপ্লাই করতে ভুলবেন না। আর যাদের মুখে মেচেদার সমস্যা রয়েছে বা দাগ ছোপের কারণে ট্যান পড়ে কালো হয়ে গেছে, অবশ্যই এই রেমেডিটি তাদের সঙ্গেও শেয়ার করুন। আশা করছি তারাও কিন্তু উপকার পাবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন রেজাল্ট হবে। ঘর ঝাড় দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু ঝাড়ু ব্যবহার করে থাকি। অনেক সময় ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমরা ঝাড়ুটাকে কোথাও দাঁড় করিয়ে রেখে দিই এইভাবে। এতে কি হয়, ঝাড়ুর যে নিচের অংশটা থাকে না, নিচের অংশটা দেখবেন সেটা একদম নিচের অংশটা মুড়ে যায়। এই যে এই অংশটা, এর ফলে আমাদের কি হয়, ফুল ঝাড়ুটা এই অংশ থেকে ভাঙতে শুরু করে। তাই আপনারা ছোট্ট একটি কাজ করবেন, ফুল ঝাড়ুর ওপরের দিকে দেখবেন অলরেডি ছিদ্র করাই থাকে। আর যদি ছিদ্র না থাকে, ফুল ঝাড়ুটা যেহেতু প্লাস্টিকের হয়, আপনারা একটি ছিদ্র করে নিতে পারেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি গার্ডার। এই ধরনের কোনো রাবার ব্যান্ড বা গার্ডার নিয়ে নিন। তারপর আপনারা এই গার্ডারটাকে ফুল ঝাড়ুটার ওপরের দিকে এইভাবে দিয়ে দিন। এইভাবে দেওয়ার পর গার্ডারটাকে ভালো করে এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি। তারপর টাইট করে এটাকে আমি গেট দিয়ে নেব। এটার সাহায্যেই কিন্তু আমাদের একটি ফুল ঝাড়ু 1 বছর নয় অনেক বছর ব্যবহার করতে পারবো, সহজে নষ্ট হবে না। দেখুন পুরোপুরি আমি গার্ডারটাকে গেট দিয়ে নিয়েছি। আমরা যখনই ঘরটা ঝাড় দেব, ঘর ঝাড় দেওয়ার পর ফুল ঝাড়ুটাকে আর কখনোই আমরা দাঁড় করিয়ে রাখবো না। আমাদের বাড়িতে যেখানে পেরেক আছে বা হ্যাং করার কিছু আছে, সেই জায়গায় ফুল ঝাড়ুর ওপরে যে আমি গার্ডারটা আটকে নিয়েছি সেটার সাহায্যে ফুল ঝাড়ুটাকে যদি ঝুলিয়ে রাখা যায়, ফুল ঝাড়ুর যে নিচের ফুলগুলো সেটা সোজা থাকবে, এর ফলে কোনোভাবেই ভাঙবে না। আর একটি ফুল ঝাড়ু আমরা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে আমরা এত পরিমাণে জিনিস রাখি যেগুলো বাইরে থাকলেও ভালো থাকবে, তা সত্ত্বেও আমরা ফ্রিজের মধ্যে রাখি। আর দেখুন এইভাবে বেশি পরিমাণে যদি ভরে ভরে জিনিস রাখা হয়, ফ্রিজকে বেশি কাজ করতে হয়, তাহলেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। যেই সব জিনিস বাইরে রাখলে ভালো থাকবে সেগুলো বাইরে রাখার চেষ্টা করবেন। ফ্রিজকে যত হালকা থাকবে ইলেকট্রিক বিলের খরচ কম আসবে। আরও একটি টিপস দেখবেন, আমরা খাবার দাবার এরকমভাবে খোলা রাখি। খোলা রাখলে কি হয়, যে লিকুইড জিনিস বলুন বা খাবার দাবার খোলা রাখলে ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে লাগে খাবার দাবার ঠান্ডা করার জন্য, আর ফ্রিজ থেকেও বাজে দুর্গন্ধ হয়। তাই আপনারা চেষ্টা করবেন যখনই যে কোনো খাবার রাখুন না কেন এইভাবে ঢেকে রাখবেন। ঢেকে যদি রাখেন তাহলে দেখবেন এতে ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধও হবে না, সেই সঙ্গে আপনাদের ফ্রিজটাও ইলেকট্রিক বিল খরচ কম হবে। আরও একটি টিপ শেয়ার করব বন্ধুরা। অনেক সময় দেখা যায় এই যে আমাদের ফ্রিজের যে রাবারটা লাগানো থাকে না, দেখবেন এই যে ফ্রিজের রাবারের মধ্যে না অনেক সময় নোংরা জমে যায়। নোংরা জমার কারণে বা অনেক বছরের পুরনো হয়ে লিক হয়ে যায়, যার কারণে কি হয়, ফ্রিজের থেকে কন্টিনিউ ঠান্ডা হাওয়া বাইরে বের হতে থাকে। আর ঠান্ডা হাওয়া যদি কন্টিনিউ বাইরে বের হয় তাহলে কিন্তু ফ্রিজকে কন্টিনিউ বেশি পরিমাণে কাজ করতে লাগে, ইলেকট্রিক বিলটা মাসের শেষে অনেকটাও বেশি আসে। আবার নোংরাও জমলে দেখবেন ফ্রিজের দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হয় না, হাওয়া বাইরে বের হতে থাকে। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। সবার প্রথমে চেক করবেন যে ফ্রিজটা আপনাদের কোথাও লিক হয়েছে কিনা। বা আপনারা পুরনো একটি মোজা নিয়ে নিন, পুরনো একটু চিরুনি নিয়ে নিন। এমন চিরুনি নেবেন যে চিরুনির এই যে পেছন দিকটা একদম ধার থাকে আর সরু হয়, এই ধরনের চিরুনি নেবেন। এখানে দেখুন আমি মোজার মধ্যে এইভাবে চিরুনিটাকে ঢুকিয়ে নিচ্ছি। চিরুনিটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। এবার মোজাটাকে ভিজিয়ে নেব। এবার আমরা কি করব, এই যে এটা যদি আমরা চামচ দিয়ে করি অনেক সময় রাবারটা দেখবেন নষ্ট হয়ে যায়, রাবার ছিদ্র হয়ে যায়। তাই চামচ দিয়ে না করে আমরা যদি
থেকে যখনই আমরা কাপ কিনে নিয়ে আসি, দেখুন সব সময় তো আর যে দামি কাপ কেনা হয় তা কিন্তু নয়। অনেক সময় হয় আমরা কম দামা কাপও নিয়ে আসি, কিন্তু এই যে কম দামা কাপগুলো আমরা নিয়ে আসি, এই কাপগুলোতে একটি সমস্যা কি দেখা দেয় জানেন? হয়তো এক দুবার ব্যবহার করতে না করতেই দেখা যায় এই যে হ্যান্ডেলটা খুলে যায়। বিশেষ করে তো দেখবেন যখন নতুন অবস্থায় কাপটা কিনে নিয়ে আসবেন, গরম চা কফি ঢালতে যাবেন, দেখবেন হয়তো চির খেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই, বা কাপের হ্যান্ডেলটা খুলে যাচ্ছে, তখন কাপটা আমাদের বেকার হয়ে যায়। তাই যখনই আপনারা কাপ কিনে নিয়ে আসবেন, সে দামি হোক বা কম দামি কাপের ক্ষেত্রে তো এই টিপসটি অবশ্যই ফলো করবেন। এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি আমি। কাপগুলোকে যতগুলো আপনাদের কাপ থাকুক ততগুলো কাপ আপনারা এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিন। এই দেখুন আমি এখানে সবগুলো কাপকেই এইভাবে সাজিয়ে নিচ্ছি। সবগুলো কাপ এইভাবে নিয়ে নিলাম। এবার কি করব, আমি ডিপ ফ্রিজের মধ্যে এই যে কাপগুলো আমাদের আছে, এই কাপগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি। 15 মিনিট পর এখানে আমি ফিরে এসেছি। এবার আমি কাপগুলোকে বের করে নেব। এই কাজটা কিন্তু নতুন অবস্থাতেই করতে হবে। এই যে 15 মিনিট আমরা কাপগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম, এতে কি হয়, কাপগুলো মজবুত হয়ে যায়। তারপর যদি আমরা কাপগুলোকে ইউজ করি, তাহলে দেখবেন কাপগুলোর হ্যান্ডেল কখনোই আর ভাঙবে না। সে যত কম দামি কাপই হোক, অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন। তাই ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। যত পুরনোই ব্যথা হোক না কেন, সে হাঁটু ব্যথা হোক কিংবা কোমর ব্যথা, কম বেশি আমরা প্রত্যেকেই কষ্ট পেয়ে থাকি। সিঁড়ি থেকে ওঠানামা করতে গেলে কষ্ট হয়, কিংবা ঘুম থেকে ওঠার পর গোড়ালি যন্ত্রণা করে, নিচুতে বসলে একা উঠতে গিয়ে কষ্ট হয়। তাই ঘরোয়া এই রেমেডিটি একবার ট্রাই করে দেখুন। কোনো রকম ব্যথা কমানোর জন্য ওষুধ কিনে খেতে হবে না। আশা করছি ব্যথার থেকে আরাম পাবেন। আপনারা নিজেরা হন বা বাড়িতে কেউ বয়স্ক মারা থাকুক, তাদেরকেও এই রেমেডিটি একবার ট্রাই করতে বলবেন, উপকার অবশ্যই পাবে। পুরনোই হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা কিংবা বাতের ব্যথা, ব্যথা কমানোর জন্য এখন আর কোনো রকম ওষুধ খেতে হবে না। ঘরোয়া এই রেমেডি আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন, বহু বছরের পুরনো হাঁটু ব্যথা কোমর ব্যথার থেকেও খুব সহজেই আরাম পাবেন। এমনকি ব্যথা দেখবেন দূরে চলে যাবে। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা রান্নায় প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর এই সালফার কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। সে বাতের ব্যথাই হোক কিংবা জয়েন্টের ব্যথা, ব্যথা হওয়া তো একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু দেখা যায় অল্প বয়সেই অনেকের কোমর ব্যথা হাঁটু ব্যথার সমস্যা হয়, ভিটামিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে। তাই এই ঘরোয়া রেমেডিটি তো আমরা অবশ্যই ট্রাই করব। সেই সঙ্গে কিন্তু আমাদের আরও কিছু টিপস ফলো করতে হবে। ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, আর প্রত্যেক দিন আধ ঘন্টা করে সূর্যের আলোতে থাকতে হবে। সূর্যের আলোই কিন্তু ভিটামিন ডির প্রধান উৎস। তাই প্রত্যেক দিন সকালবেলা আধ ঘন্টা সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি অর্ধেক পেঁয়াজ, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এইভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে গ্রেট করে নিলাম, যাতে পেঁয়াজের রসটা ভালোভাবে বের হয়। এই দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে। উচ্ছের যে গায়ের সবুজ অংশটা আছে না, এটা আমাদের শরীরকে যেরকম সুস্থ রাখে, সুগার নিয়ন্ত্রণ করে, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, সেরকমই ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। ব্যবহার করব শুধু এই যে সবুজ অংশটা। দেখুন এখানে আমি সবুজ অংশটাকেই গ্রেটারের সাহায্যে, বেশি নয় 1 চামচ পরিমাণ মতো হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন 1 চামচ পরিমাণ আমি এখানে পেঁয়াজ গ্রেট করে নিলাম, 1 চামচ পরিমাণ উচ্ছের সবুজ অংশটাকে গ্রেট করে নিলাম। এবার আমরা কি করব, এই যে অংশটা নিয়েছি গ্রেট করে, একটি পাত্র আমি নিয়ে নিচ্ছি। সেই পাত্রের মধ্যে গ্রেট করা উচ্ছে, গ্রেট করা পেঁয়াজ আমি নিয়ে নিলাম।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এই যে আমরা লেবু খাই, লেবু খাওয়ার পর লেবুর খোসাগুলোকে ফেলে দিই। লেবুর খোসাগুলোকে ফেলবেন না, লেবুর খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই লেবুর খোসা ভুল করেও ফেলবেন না বন্ধুরা। এখানে আমি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এরপর আমরা কি করব, এর মধ্যে আমাদের কিছু জিনিস দিতে হবে। হলুদ গুঁড়ো, হলুদ এমন একটা ন্যাচারাল প্রাকৃতিক জিনিস যেটা আমাদের যত পুরনোই ব্যথা হোক, বাতের ব্যথা, হাঁটুর ব্যথা কমাতে কিন্তু হলুদ ভীষণ সাহায্য করে। হলুদটা দিয়েও খুব ভালো করে এখানে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই ব্যথা কমাতে ভীষণ কার্যকারী। এখানে আমি নিয়ে নিচ্ছি দেশলাই কাঠি। শুনতে অবাক লাগলেও বন্ধুরা, এই যে দেশলাই কাঠির বারুদ রয়েছে না, বারুদে থাকে সালফার, আর এই সালফার কিন্তু ব্যথা কমানোর জন্য দুর্দান্ত কার্যকারী বন্ধুরা। এখানে শুধু এই যে বারুদের যে অংশটা, আপনারা যদি পারেন এই অংশটাকে শুধু ভেঙে দেবেন, বা এইভাবে আপনারা এই যে সামান্য পরিমাণে একটু বারুদের এই অংশগুলোকে দিয়ে দিন। দেখবেন একদিন এই রেমেডিটি ব্যবহার করুন, আশা করছি প্রথম দিনেই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে আমি দিয়ে দিলাম। আর এই যে জিনিসগুলো ব্যবহার করছি এগুলোকে কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা খরচ করে কিনতে হবে না, ঘরেই থাকে। এবার আমি ব্যবহার করছি সরিষার তেল। এখানে দেখুন আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে ভালো করে সব উপকরণ এখানে আমরা মিশিয়ে নেব। খুব সুন্দর করে সব উপকরণ এখানে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নিই। এখানে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে অন করে নিয়েছি। এবার এই পাত্রটা বসিয়ে নিয়েছি, আর একদম লো ফ্লেমে কিন্তু হাই ফ্লেমে নয়, এটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। পুড়ে যাতে না যায় কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এটাকে। এই দেখুন এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি। এটা আপনারা একদিন তৈরি করে রেখে 5-6 দিনও ব্যবহার করতে পারেন, এটা সহজে নষ্ট হয় না। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি 3-4 দিন পর পর 2 বার করে অ্যাপ্লাই করেন, সে যেখানে ব্যথা হোক, হাঁটুতে, কোমরে বা মাংসপেশিতে ব্যথার থেকে আরাম সহজেই পাবেন। সেই সঙ্গে ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে প্রত্যেক দিন 1 চামচ করে তিল খান, দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে। এবার বন্ধ করে দিলাম। যেহেতু প্রচণ্ড গরম, এতটা গরম ব্যবহার করা যাবে না, কিছুটা এটাকে ঠান্ডা করে নিতে হবে, যতটা গরম আমরা সহ্য করতে পারি। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বরফ। আপনারা চাইলে বরফ বা ফ্রিজে ঠান্ডা জল নিতে পারেন, এরকম নিয়ে নেবেন বরফ, বা আমি প্রথমেই বললাম যে বরফ না থাকলে ফ্রিজের ঠান্ডা জল, আর একটি পাত্রের মধ্যে নেবেন গরম জল। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই গরম জল নিতে হবে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা মহিলারা যখন রুটি বেলতে যাই দেখা যায় যে হাতের কবজি আছে না, ভীষণ ব্যথা করে, তরকারি নাড়াচাড়া করতে পারি না, রুটি বেলতে পারি না, অসহ্য যন্ত্রণা হয় এই যে হাতের কবজিতে, কিংবা ঘুম থেকে উঠলেই মেঝেতে পা রাখলেই দেখা যায় গোড়ালিতে অসহ্য যন্ত্রণা করতে থাকে, এমনকি পায়ের তলাতেও যন্ত্রণা করতে থাকে। অনেক সময় এই যে মাংসপেশি আছে না, এই মাংসপেশিতেও না প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তা যেখানেই ব্যথা হোক, কোনো রকম ব্যথার ওষুধ খেতে হবে না। প্রথমেই বললাম যে ভিটামিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে হয়, তাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য তিল খেতে পারেন। আর 1 ঘন্টার জন্য সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন, তাহলে ভিটামিন ডি শরীরে তৈরি হবে।
বা দেখা যায় আমাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে কষ্ট হয়, হাঁটু ভেঙে আসে, বা নিচুতে বসতে গেলে কারো সাহায্য ছাড়া ওঠা যায় না। এটা যে শুধু বয়স্কদের হয় তা নয়, এখন কিন্তু 30 বছর পেরোতে না পেরোতেই এই সমস্যাটা দেখা দেয়। সবার প্রথমে কি করব, একটি কাপড় নিয়ে নেব, কাপড়ের মধ্যে এই যে বরফগুলো নিয়ে নেব। বরফ কখনোই কিন্তু ডাইরেক্ট স্কিনে লাগাবেন না, কোনো কাপড়ের মধ্যে নিয়ে নিন। তারপর যেখানে ব্যথা, সে কোমরেই হোক কিংবা হাঁটুতে, এইভাবে 10 থেকে 15 মিনিট ব্যথার জায়গায় বরফ সেঁক দেবেন। বরফ সেঁক দিলে দেখবেন ব্যথার থেকে খুব সহজেই আপনারা কিন্তু আরাম পাবেন। এইভাবে সবার প্রথমে আপনারা ব্যথার জায়গায় ভালো করে বরফ সেঁক দিয়ে নিন। বরফ সেঁক দেওয়া হয়ে গেলে আমরা যে পাত্রের মধ্যে গরম জল নিয়েছি, যতটা গরম সহ্য করতে পারেন ঠিক ততটাই, এখানে আমি একটি কাপড় ডুবিয়ে নিলাম গরম জলে, আর এক্সট্রা যে জলটা সেটাকে নিংড়ে নিচ্ছি। তারপর ব্যথার জায়গায় এইভাবে গরম সেঁক দিতে হবে। 10 মিনিট গরম সেঁক, 10 মিনিট ঠান্ডা সেঁক, তাহলেই দেখবেন কত সহজেই ব্যথার থেকে আপনারা ঘরোয়া উপায়েই আরাম পাবেন। এবার আমরা যে মিশ্রণটা তৈরি করলাম, এই মিশ্রণটা দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে সামান্য পরিমাণ একটু নিয়ে নিচ্ছি, যেখানে ব্যথা সেই ব্যথার জায়গাটায় খুব ভালো করে এইভাবে মালিশ করতে হবে। 10 থেকে 15 মিনিট মতো এইভাবে মালিশ করুন। মালিশ করলে রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, তাহলেও কিন্তু ব্যথা কমতে সাহায্য করে। আর এটাকে অবশ্যই উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করবেন, যতটা গরম সহ্য করতে পারেন। সে কোমরেই হোক কিংবা হাঁটুতে এইভাবে লাগিয়ে খুব ভালো করে আপনারা মালিশ করে নিন। দেখুন খুব সুন্দর করে এইভাবে মালিশ করে নিচ্ছি। ভালো করে এখানে দেখুন আমি 10 মিনিট মতো মালিশ করে নিয়েছি। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু টুথপেস্ট, যে কোনো ব্যবহার করতে পারেন। এটা লাগালে কি হবে, অ্যানাস্থেসিয়ার কাজ করবে, জায়গাটা দেখবেন ঠান্ডা অনুভূত হবে। এইভাবে যেখানেই ব্যথা হোক ভালো করে লাগিয়ে নেবেন। তারপর এই যে মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণটা কি করে এইভাবে একটু মোটা করে লেয়ার লাগাবো, যাতে জায়গাটা ঠান্ডা আর গরম বেশ কিছু সময় থাকে। ভালো করে এই জায়গাটায় মোটা করে লাগানোর পর তারপর কি করব, আমরা কোনো কাপড় নিয়ে নেব। কাপড় নিয়ে জায়গাটাকে এইভাবে কিছু সময়ের জন্য বেঁধে রাখবো। 1 থেকে 1.5 ঘন্টা এটাকে এইভাবে বেঁধে রাখতে হবে, যাতে ব্যথার জায়গাটায় গরম ঠান্ডা অনুভূত হয়, ব্যথা কমে যায়। আমি এখানে 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমরা কি করব, এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জায়গাটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধোয়া যাবে না। আপনারা যদি ধুতেই চান গরম জল দিয়ে ধোবেন, তাছাড়া এইভাবে আবারও 1 থেকে 2 মিনিট একটু মালিশ করুন। আপনারা পরপর 3-4 দিন করুন। আর